যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণা। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, ত্রয়োদশ পরিচ্ছেদে। আজকে আমরা শ্লোক সংখ্যা 109 থেকে কন্টিনিউ করব। আজকে আমরা শ্লোক সংখ্যা 109 থেকে 124 পর্যন্ত করব। শ্লোক সংখ্যা 109। যৌতক পাইল যত, ঘরে বা ছিল কত, সব ধন বিপ্রে দিল দান। যৌতুক পাইল যত, ঘর বাছিল কত, সবধন বিপ্রে দিল দান। আরে যত নর্তক গায়ন, ভাট কিঞ্চন জন, ধন দিলা কইল সবার মান। হরি হরি, ধন দিয়া কইল সবার মান। যত নর্তক গায়ন, ভাট কিচন জন, ধন দিয়া কইলে সবার মান। হরি হরি, ধন দিয়া কইলে সবার মান। মিউট, গায়ত্রী মাতাজি মিউট। জগন্নাথ মিশ্র যা কিছু যৌতুক পেয়েছিলেন, আর তার ঘরে যা কিছু ছিল, তা সব তিনি ব্রাহ্মণ, নর্তক, গায়ক, ভাট ও দারিদ্রদের দান করলেন। এভাবেই ধন দান করে তিনি তাদের সকলকে সম্মান প্রদর্শন করলেন। শ্রীবাসের ব্রাহ্মণী, নাম তার মালিনী, আচার্য রত্নের পত্নী সঙ্গে। শ্রীবাসের ব্রাহ্মণী তার মালিনী, আচার্য রত্নের পত্নী সঙ্গে। সিন্দুর হরিদ্রা তৈল, খই কলা নারিকেল, দিয়া পূজে নারী গণরঙ্গে। হরি হরি, দিয়া পূজে নারী গণরঙ্গে। কই কল নারিকেল, দিয়া পূজ নারী গোল রঙ্গে। হরি হরি, দিয়া পূজ নারী গোল রঙ্গে। শ্রীবাস ঠাকুরের পত্নী মালিনী, চন্দ্রশেখর আচার্য রত্নের পত্নী ও অন্যান্য মহিলাদের মিউট মিউট, শুভঙ্করী রাধা মাতাজি মিউট, ও অন্যান্য মহিলাদের সঙ্গে সিন্দুর, হরিদ্রা, হরিদ্রা মানে হলুদ, তৈল, খই, কলা, নারকেল প্রভৃতি দিয়ে শিশুটির পূজা করার জন্য মহা আনন্দে সেখানে এলেন। তৈল মিশ্রিত সিঁদুর, খই, কলা, নারকেল ও হরিদ্রা এই সকল হচ্ছে উৎসবের মঙ্গলময় উপকরণ। খই কলা হচ্ছে অত্যন্ত মঙ্গলময় উপকরণ, তেমনি তৈল মিশ্রিত হরিদ্রা ও সিন্দুর নবজাত শিশুর অঙ্গে লেপন করা হয়। এগুলি হচ্ছে মঙ্গলময় ক্রিয়া। এখানে আমরা দেখতে পাই যে 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের সময় এই ধরনের ক্রিয়াগুলি নিষ্ঠা সহকারে পালন করা হতো, কিন্তু বর্তমানে সচরাচর এই অনুষ্ঠানগুলি হতে দেখা যায় না। আজকাল সাধারণত প্রসূতি মাতাকে হাসপাতালে পাঠানো হয় এবং শিশুর জন্মের ঠিক পরে তাকে অ্যান্টিসেপটিক দিয়ে ধোয়ানো হয়, এবং এছাড়া আর কিছু করা হয় না। হুম। অদ্বৈত আচার্য ভাষা, জগত পূজিতা আজ,
নাম তার সীতা ঠাকুরানী। অদ্বৈত যত আচার্য আচার্য জগত পূজিতার্য নাম তার সীতা আরে ঠাকুরানী। আচার্যের আজ্ঞা পাইয়া গেল উপহার লইয়া, দেখিতে বালক শিরোমণি। হরি হরি, দেখিতে বালক শিরোমণি। आचार्य आज्ञा पाया उपहार लैया, देखते बालक शिरोमणि। हरि हरि, देखते बालक शिरोमणि। হরে কৃষ্ণ। আপনাদের মধ্যে कोई पहले बार अनम्यूट करके ये श्लोक पढ़ना चाहेंगे जो कल नहीं किया? শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের কয়েকদিন পর অদ্বৈত আচার্যের পত্নী, সমস্ত জগতের পরম আরাধ্যা সীতা দেবী অদ্বৈত আচার্যের অনুমতি নিয়ে নানা রকম উপহার সহ সেই বালক শিরোমণিকে দেখতে গেলেন। আচ্ছা, অদ্বৈত আচার্যের পত্নী সীতা ঠাকুরানী, কারেক্ট? অদ্বৈত আচার্যের কটা পুত্র? 6টা। আর অদ্বৈত আচার্যর আরেক পত্নীর নাম হচ্ছে সুদেবী, ওটা মনে রাখবেন। ওকে, সীতা ঠাকুরানী, সীতা দেবী আর সুদেবী দুজনেই বোন। তাৎপর্য, মনে হয় অদ্বৈত আচার্যের 2টি বাড়ি ছিল, একটি শান্তিপুরে এবং আরও একটি নবদ্বীপে। যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় তখন অদ্বৈত আচার্য তার নবদ্বীপের বাড়িতে ছিলেন না, সরি, তখন তিনি শান্তিপুরের বাড়িতে বাস করছিলেন। সে তো আমরা জানি না, গতকাল পড়েছি উনি আর হরিদাস ঠাকুর গঙ্গায় স্নান করে নৃত্য করছিলেন। তাই পূর্বে উল্লেখ করা হয়েছে যে শান্তিপুরে অদ্বৈতের পিতৃপুরুষের গৃহে নিজালয় থেকে সীতা দেবীর নবজাত শিশু শ্রী চৈতন্য মহাপ্রভুকে নানা রকম উপহার দেওয়ার जন্য নবদ্বীপে এসেছিলেন। जी एक बार हिंदी में बोलिएगा ना। तो इससे समझ में आ रहा है कि अद्वैत आचार्य का घर एक ठो और एक घर था नवद्वीप में, और उपहार देने के लिए महाप्रभु को अद्वैत आचार्य ने शांतिपुर, जहां हम लोग जाते हैं ना, अद्वैत आचार्य श्रीपाठ, वहां से नवद्वीप में उनका दूसरा घर में आया, यही बोला जा रहा है। সুবর্ণের করি বাউলি, রজত মুদ্রা পাশুলি, সুবর্ণের অঙ্গদ কঞ্চন, সুবর্ণের কলি বাউলি, রজত মুদ্রা सुवर्ण अंगद कंकण। আরে দুবাহুতে দিব্য শঙ্খ, রজতের মলবঙ্ক, স্বর্ণ মুদ্রার নানা হারগণ। হরি হরি, স্বর্ণ মুদ্রার নানা হারগণ। माथे दिव्य शंख रजतेर मलबंक, स्वर्ण मुद्रा তিনি হাতের বালা, অঙ্গদ, কঞ্চন, গলার হার আদি সোনার অলংকার এবং পাশুলি ও মলবঙ্ক, মলবঙ্ক মানে কেউ জানে কি? আর পাশুলি মানে কি? बाजूबंद प्रभु মানে বাঁশুরি বোধহয় मलबंग। प्रभु जी मलबंग माने पाँव के कड़े हैं, আচ্ছা पायल जिसको बोलते हैं। আচ্ছা, আর পাশুলি? আচ্ছা, অঙ্গদ? हम लोग में कंगन बाजूबंद हार और पायल
पासुली पाव का कड़ा है, पाव का जो है वो पासुली। हाँ, ওকে। আদি রূপার অলংকার নিয়ে এসেছিলেন, রূপর। ওকে, শ্লোক সংখ্যা 113। মিউট মিউট শশী মাতাজি। ও না না, ঠিক আছে, এখন অনমিউট করতে পারেন। ব্যাঘ্র ব্যাঘ্র নখ হেমজরি কটিপট্ট সূত্র ডরি হস্তপদের যত আভরণ। व्याघ्र व्याघ्र नख हिम जड़ी कटिपट सूत्र डोरी खस पदे रत्र आभरण। আরে চিত্র বর্ণ পট্ট শাড়ি বুনি ফোটা পট্ট পারি স্বর্ণরূপ মুদ্রা বহু ধন। হরি হরি, স্বর্ণরূপ মুদ্রা বহু ধন। चित्रवर्ण पट साड़ी बुरी पट पाई स्वर्ण रूप मुद्रा बहुधान। हरि हरि स्वर्ण रूप मुद्रा बहुधान। সোনায় বাঁধানো বাঘের নখ, রেশমি সুতার কটিবদ্ধ। কটিবদ্ধ মানে, আচ্ছা দেখি লেখা আছে কিনা তাৎপর্য। কটিবদ্ধ মানে কি লেখা আছে হিন্দিতে? রেশমি সুতার, কোমর বন্ধনী আচ্ছা। হাত ও পায়ের নানা রকম আভরণ, সুন্দরভাবে ছাপানো রেশমি শাড়ি এবং বুনা রেশমের পার বিশিষ্ট শিশুর পোশাক, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা এবং ধনরত্ন নিয়ে এসে তিনি সেই শিশুটিকে উপহার দিয়েছিলেন। बग नगे माने शेर का नाखून लेता प्रभु। हाँ, वो तो बहुत कॉमन है बंगाल में, बच्चों का गला में बहुत देखते हैं हम लोग। সোনার বাঁধানো বাঘে, সরি, অদ্বৈত পত্নী সীতা ঠাকুরানীর দেওয়া উপহারগুলি থেকে বোঝা যায় যে অদ্বৈত আচার্য অত্যন্ত ধনী ছিলেন। এরে, ব্রাহ্মণেরা যদিও সাধারণত সমাজের ধনী সম্প্রদায় নন, কিন্তু শান্তিপুরে ব্রাহ্মণদের নেতা শ্রী অদ্বৈত আচার্য খুবই অবস্থা সম্পন্ন ছিলেন। তাই তিনি শিশু চৈতন্য মহাপ্রভুকে নানা রকম অলংকার উপহার দিয়েছিলেন। কিন্তু অদ্বৈত আচার্য প্রভুর ঋণ শোধ করার জন্য কমলাকান্ত বিশ্বাস যে জগন্নাথপুরের রাজা মহারাজ প্রতাপরুদ্রের কাছে 300 টাকা চেয়েছিলেন, তা থেকে বোঝা যায় যে এই রকম একজন ধনী ব্যক্তি, যিনি নানা রকম মূল্যবান অলংকার শাড়ি প্রভৃতি উপহার দিতে পারেন, অথচ তার পক্ষে 300 টাকা ঋণ শোধের করাও বেশ কঠিন ছিল। অতএব বুঝতে হবে যে সেই সময় টাকার মূল্য এখনকার থেকে কয়েক হাজার গুণ বেশি ছিল। এখন 300 টাকার ঋণ শোধ করতে কেউ অসুবিধা বোধ করবে না, আর সাধারণ মানুষেরাও এত সমস্ত মূল্যবান অলংকার বন্ধুর পুত্রকে উপহার দেন না। তখনকার 300 টাকা হয়তো এখনকার 30,000 টাকার মতো ছিল। হরে কৃষ্ণ। নম্বর শ্লোক। দুর্বাধান্য গৌরচন হরিদ্রা কুমকুম চন্দন মঙ্গল দ্রব্য পাত্র ভরিয়া। हरिद्रा भरिया। হরে বস্ত্র গুপ্ত দোলাচরি সঙ্গে লইয়া দাসী ছেড়ি বস্ত্রালঙ্কার পেটারি ভরিয়া। হরি হরি, বস্ত্রালঙ্কার পেটারি ভরিয়া। संग लैया दासी छेड़ी वस्त्रलंका पेटारी भरिया। हरि हरि वस्त्रलंका पेटारी भरिया। দুর্বা ধান
গোচরণ, হরিদ্রা, কুমকুম, চন্দন আদি নানা রকম মঙ্গল দ্রব্য একটু বাম দিকে পাত্রে ভরে এবং বহুবিধ বস্ত্র বস্ত্র অলংকার একটি বড় বাক্সে ভরে কাপড়ে কাপড়ে টাকা পালকিতে চড়ে কাপড়ে কাপড়ে ढका पालकी चढ़े माने पालकी का साइड में सब पर्दा वर्दा दिया रहता है ना वही कापड़े ढका দাসী সহ সীতা ঠাকুরানী জগন্নাথ মিশ্রের বাড়িতে এলেন। এই শ্লোকে বস্ত্রগুপ্ত দোলা কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ থেকে প্রায় 50-60 বছর আগেও সম্ভ্রান্ত স্ত্রীলোকেরা পালকিতে চড়ে নিকটবর্তী স্থানে যেতেন। পালকি কাপড় দিয়ে ঢাকা থাকত এবং জনসাধারণ সম্ভ্রান্ত মহিলাদের দেখতে পেতেন না। গ্রাম অঞ্চলে এখনো এই প্রথা প্রচলিত রয়েছে। হয়তো প্রভুপাদের সময় ছিল হয়তো। এখন আমাদের গ্রাম অঞ্চলে পালকি পাওয়া খুব মুশকিল। আমাদের পর্যন্ত ছিল প্রভু। আচ্ছা, সংস্কৃত অসূর্য পশ্চা শব্দটির অর্থ হচ্ছে সম্ভ্রান্ত স্ত্রীলোকেরা সূর্য পর্যন্ত দেখতে পান না। আচ্ছা, প্রাচ্য সংস্কৃতিতে এই প্রথাটি বহুলভাবে প্রচলিত ছিল এবং হিন্দু মুসলমান উভয় ধর্মের সম্ভ্রান্ত মহিলারাই নিষ্ঠা ভরে তা অনুশীলন করতেন। আমাদের শৈশবে আমরা দেখেছি যে আমাদের মা পাশের বাড়িতে নিমন্ত্রণ রক্ষার্থেও পায়ে হেঁটে যেতেন না, তিনি গাড়িতে অথবা পালকিতে যেতেন। প্রভুপাদ বলছেন, হ্যাঁ, 500 বছর আগে এই প্রথা নিষ্ঠা সহকারে পালন করা হতো এবং অত্যন্ত সম্ভ্রান্ত অদ্বৈত আচার্যের পত্নী প্রচলিত সমাজবিধি যথাযথভাবে পালন করেছিলেন। ভক্ষ ভোজ্য উপহার সঙ্গে লইল বহু ভার, শচী গৃহে হইল উপনীত। भज भोग उपार संग लैले बहु भार, सती गृह उपनीत। আরে দেখিয়া বালক ঠাম সাক্ষাৎ গোকুল কান, বর্ণমাত্র দেখি বিপরীত। হরি হরি, বর্ণমাত্র দেখি বিপরীত। সীতা ঠাকুরানী যখন নানাবিধ আহার্য বসন ভূষণ অন্যান্য উপহার নিয়ে শচীদেবীর গৃহে এলেন, তখন নবজাত শিশুটিকে দেখে তিনি অত্যন্ত আশ্চর্য হলেন। কেননা তিনি দেখলেন যে অঙ্গের বর্ণ ব্যতীত সেই শিশুটি ঠিক গোকুলের কৃষ্ণের মতো দেখতে। অঙ্গের বর্ণ ব্যতীত মানে अगर कॉम्प्लेक्शन को छोड़ के बाकी सब एकदम कृष्ण जैसा। कृष्ण का कॉम्प्लेक्शन क्या है और महाप्रभु का क्या था? उनका श्याम था, इनका पीत है। वरण था, इनका पीत वरण था, इनका गौर वर्ण, जैसा चमक रहते हैं इनके शरीर। गोल्डन वर्ण, पीत वर्ण ना गोल्डन वर्ण, गौर वर्ण। पीत माने येलो, गौर माने गोल्डन। পেটারি হচ্ছে এক প্রকার বড় সাজি বা ডালা। এটি দণ্ডের দুই প্রান্তে দুইটি সাজি লাগানো থাকে এবং তা কাঁধে করে বহন করা হয়। ও আচ্ছা, বুঝতে পেরেছেন? একটা এরকম করে বাঁকের মতো বাঁশের লাঠি থাকে, দুদিকে দুটো ঝোলে। যারা এই ভার বহন করে তাদের বলা হয় ভারী।
ভারীর ভার বহন করার এই পদ্ধতি এখনো ভারতবর্ষে এবং প্রাচ্যের অন্যান্য দেশে প্রচলিত রয়েছে। আমি আমি পানিহাটিতেও দেখি এই ভারী দই নিয়ে যায়, নবদ্বীপের দই দুদিকে ভারী থাকে আর মাঝখানে বাঁশ নিয়ে এরকম করে যায়, পানিহাটিতে আসে। कांवड़ जल যেরকম নেওয়া যায় প্রভুজি, হুম কাঁওয়ার জল সব নিয়ে যায় বাস। হুম। Yeah. Drinking water that. না, ড্রিঙ্কিং ওয়াটার আমার মনে হয় না এই ঝুড়িতে নিয়ে যায়, পেটারিতে নিয়ে যায়। তাদেরকে নিয়ে আমরা যেত, ভারী কিন্তু বলি। আজকে আর নেই সেই ব্যবস্থা, আজকে নেই। আগে কুয়ো থেকে যখন জল ভরতো তখন হতো ওটা। না না, গ্রামে আমার যাদবপুরে তাদেরকে আমরা ভারী বলি। ভারী বলেন হ্যাঁ, না? তা আছে তো, এখনো আছে আছে। আছে। ভেরি গুড। হ্যাঁ। पानी भात उन्हीं को भारी बोलते हैं। তারপরে শ্রাবণ মাসে জল যে বয়া হয়, এই শিবের জল। হুম। है ना, ऐसे बोलते हैं। ভারীর ভার বহন করার এই পদ্ধতি এখনো ভারতবর্ষে এবং প্রাচ্যের অন্যান্য দেশে প্রচলিত রয়েছে। আমি ইন্দোনেশিয়ার জাকার্তায় এই পদ্ধতিতে প্রচলিত থাকতে দেখেছি। প্রভুপাদ বলছেন ইন্দোনেশিয়া। 116 নম্বর শ্লোক। আচ্ছা দেখি কে পড়তে পারেন। হরে কৃষ্ণ 116 নম্বর প্রভু। শ্লোক। হরে কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ, শক্তিপাত প্রভু বলুন। প্রভু, এই প্রসঙ্গে একটা খুবই প্রাসঙ্গিক আছে। যিনি বাবা এবং মাকে কাঁধে করে নিয়ে গেছিলেন এই ভার বহন করে। শ্রবণ কুমার। अरुण ভেরি নাইস, পারফেক্ট। ওকে, শক্তিপাত প্রভু আপনি রিপিট করুন। সবাই রিপিট করলে আহ, সবাইকে একটা একটা করে শ্লোক রিপিট করতে হবে, তাহলে টিউনটা ঠিক হবে। ঠিক আছে, আনমিউট করে থাকুন, আমার পরে রিপিট করুন। সর্ব অঙ্গ মুনির্মান, সরি, সর্ব অঙ্গ মুনির্মান, সুবর্ণ প্রতিমা ভান, সর্ব অঙ্গ সুলক্ষণময়, সর্ব সর্বাঙ্গ সুনির্মাণ সুবর্ণ প্রতিভাবান সর্বাঙ্গ সুলক্ষণময় Yes. বালকের দিব্য। ইয়েস, অনলি শক্তিপাত প্রভু শুধু রিপিট করবেন। বালকের দিব্য জ্যোতি দেখি পাইল বহু প্রীতি, বাৎসল্যতে দ্রাবিল হৃদয়, হরি হরি। বালকের দিব্য জ্যোতি দেখি পাইল বহু প্রীতি, বাৎসল্যতে দ্রবিল হৃদয়, হরি হরি। বাৎসল্যতে দ্রবিল হৃদয়। ভেরি গুড। বাৎসল্যতে দ্রবিল হৃদয়। শিশুটির প্রতিটি অঙ্গ সুন্দরভাবে গঠিত, সর্বাঙ্গ সুলক্ষণ মুখযুক্ত এবং তার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, ঠিক যেন একটি সোনার প্রতিমা। সেই জ্যোতির্ময় শিশুটিকে দেখে সীতা ঠাকুরানী অত্যন্ত আনন্দিত হলেন এবং বাৎসল্য রসে পূর্ণ হয়ে তার হৃদয়ে দ্রবীভূত হল। দ্রবীভূত মানে हिंदी में क्या लिखा है? द्रवित होना, तो हृदय का द्रवित होना। माने अभी थोड़ा प्रभु जी भाव आया, हृदय से भाव आया Okay. बच्चे के प्रति मातृत्व। ओके, नेक्स्ट। यस, महामंजिल माता जी आप रिपीट कीजिएगा। দুর্বাধান্য দিল শীর্ষে, কইল বহু আশিসে, চিরজীবী হও দুই ভাই। দুর্বাধান দিলে শীষে তৈল বহু আশিসে, চিরজীব হই দুই ভাই। আরে দাকিনী শাখিনী হইতে শঙ্কা উপজিল চিতে, ডরে নাম থইল নিমাই, হরি হরি, ডরে নাম থইল নিমাই। ডাকে নিশাকে নিহতে শঙ্কা উপজিল চিতে, ডরে নাম তুল নিমায়, হরি হরি ডরে নাম তুল নিমায়। তিনি শিশুটির মস্তকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে বললেন, তোমরা দুই ভাই চিরজীবী হও। শিউলি মাতাজি দুই ভাই কে কে? নিতাই আর নিমাই। আরে ওনাকে বলতে দিন। মহাপ্রভু আর মহাপ্রভু বড় ভাই। ডাকিনী
শাখিনীরা এই শিশুটির কোনো অনিষ্ট করতে পারে বলে মনে ভয় পেয়ে তিনি সেই শিশুটির নাম রাখলেন নিমাই। ডাকিনী শাখিনী হচ্ছে শিব ও তার পত্নীর দুই সহচারী। শিব ও তার পত্নীর দুই সহচারী এবং তারা প্রেতজনি প্রাপ্ত হয়েছে বলে অত্যন্ত অমঙ্গলকারিণী। মানে আমরা যে কালী পূজা দেখি না, কালী ঠাকুরের পাশে দুজন দাঁড়িয়ে আছে, ওরকম টাইপের। এই সমস্ত অশুভ জীবেরা নিম গাছের কাছে যেতে পারে না বলে মনে করা হয়। মানে নিম গাছ খুব পবিত্র, আশেপাশে যেতে পারে না। ওই জন্য বাচ্চার কি নাম রাখলো? শিশুটির নাম রাখলো নিমাই। চিকিৎসা বিজ্ঞানেও স্বীকার করা হয়েছে যে নিম গাছের প্রবল বীজাণু নাশক ক্ষমতা রয়েছে এবং পূর্বকালে গৃহে নিম গাছ লাগানোর প্রথা ছিল। ভারতবর্ষে বড় বড় রাস্তার পাশে, বিশেষ করে উত্তরপ্রদেশের হাজার হাজার নিম গাছ দেখা যায়, তাই নাকি? আচ্ছা, নিম গাছের পচন নিবারণ ক্ষমতা এত যে আয়ুর্বেদ শাস্ত্রে কুষ্ঠরোগ নিরাময়ের জন্য তা ব্যবহার করা হয়। চিকিৎসা বিজ্ঞানীরা নিম গাছের নিঃশ্বাস আহরণ করার উপায় উদ্ভাবন করেছেন। নির্যাস প্রভু। ওকে, এই নির্যাসকে বলা হয় মার্গসিক অ্যাসিড। মার্গসিক অ্যাসিড ব্র্যাকেটে, মানে যেটা দিয়ে মার্গো সাবান হয় না। বিভিন্নভাবে নিমের ব্যবহার यानी হয়। था कि आयुर्वेद विशारदों ने नीम वृक्ष को नीम वृक्ष के सत्व को निकाला। सत्व को माने মানে ক্ষমতা। रस 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 होता है। নির্যাস, নির্যাসের হিন্দিতে ওরকম করে লিখেছে। নির্যাস মানে যা ইয়ে করে বার করা হয়। এই নির্যাসকে বলা হয় মানে ভেতর থেকে একদম নিংড়ে ভেতর থেকে যে অ্যাসিডটা সেটা বের হয় সেটা। বিভিন্নভাবে নিমের ব্যবহার হয়, বিশেষ করে দাঁত মাজার জন্য। ভারতের গ্রামগুলিতে শতকরা প্রায় 90 জন মানুষ নিমের দাঁতন দিয়ে দাঁত মাজে। আপনাদের মধ্যে কেউ নিমের দাঁতন দিয়ে দাঁত মাজেন? অশোক প্রভু। हाँ प्रभु। गांव जाने पर मांगते हैं प्रभु, गांव जाने में अच्छा लगता है, लेते हैं खास रोज नहीं प्रभु जी, बस व्रत फास्टिंग व्रत फास्टिंग में प्रभु, लेते हैं, फास्टिंग फास्टिंग में। अच्छा, एकादशी में। यहाँ तो मिलता भी है। अभी तो वो एकादशी में, एकादशी में तो उतना जन्माष्टमी मिलता में। ही नहीं है वो। जन्माष्टमी, एकादशी, ये सब व्रत में हम लोग नीम की दातुन करते हैं। হরি বল। ভারতবর্ষের গ্রামগুলিতে শতকরা প্রায় 90 জন মানুষ নিমের দাঁতন দিয়ে দাঁত মাজে। নিম গাছের সব রকম পচন নিবারণ এবং বীজাণু নাশক ক্ষমতার জন্য, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন, তাই সীতা ঠাকুরানী তার নাম রেখেছিলেন নিমাই। হরি বল। তাহলে সীতা ঠাকুরানী নাম দেন নিমাই। পরবর্তীকালে তার যৌবনে তিনি নিমাই পণ্ডিত নামে প্রসিদ্ধ হয়েছিলেন এবং নিকটবর্তী গ্রামগুলিতে সকলেই তাকে সেই নাম ডাকত, যদিও তার প্রকৃত নাম ছিল বিশ্বম্ভর। পুত্র মাতা স্নান দিনে। ओके, लेट्स सी के यस सुषमा शर्मा माता जी, आप रिपीट कीजिए। पुत्र माता स्नान दिने ছিল বস্ত্র বিভূষণে, পুত্র সহ মিশ্রে সম্মানী। पुत्र माता स्नान दिने तिल वस्त्र विभूषणे, पुत्र सा मिश्रिते सम्मानी। আরে শচী মিশ্রের পূজা লইয়া মনেতে হরিষ হইয়া, ঘরে আইলা সীতা ঠাকুরানী। হরি হরি। ঘরে আইলা সীতা ঠাকুরানী। अरे सची मिश्र पूजा लैया मनिते हरिया होया, घरे आइलो सीता ठाकुरानी। हरि हरि। घरे आइलो सीता ठाकुरानी। যেদিন মাতা ও পুত্র স্নান করে
সুতিকা গৃহে ত্যাগ করলেন, সেদিন সীতা ঠাকুরানী তাদের নানা রকম বস্ত্র অলংকার দান করেছিলেন এবং জগন্নাথ মিশ্রকে সম্মান প্রদর্শন করেছিলেন। তারপর সচিমাতা ও জগন্নাথ মিশ্রের পূজা গ্রহণ করে অনন্ত আনন্দিত চিত্তে তিনি ঘরে ফিরে গিয়েছিলেন। प्रभु जी, না, प्रभु हिंदी में यहाँ लिखा है जिस दिन माता तथा बालक ने स्नान किया और प्रसूति घर को छोड़ा। प्रसूति घर मीन्स ডেলিভারি রুম আগেকার দিনে হতো না, যেখানে आतुर घर वाले प्रभु जी, आतुर घर। छठवां दिन শিশুর জন্মের 5 দিন পর অথবা 9 দিন পরে মাতা গঙ্গায় স্নান করেন অথবা অন্য কোনো পবিত্র স্থানে স্নান করেন। এটিকে বলা হয় নিষ্ক্রমণ বা সুতিকা গৃহ থেকে বের হওয়া অনুষ্ঠান। আজকাল हरे कृष्ण प्रभु जी, ইয়েস, आतुर घर বলে আমাদের বাঙালি। হ্যাঁ, আতুর ঘরে বাচ্চা, হ্যাঁ, অশৌচ থাকে তখন। কারেক্ট। আমরা শিলে প্রভুপাদের জন্মস্থান যেটা দেখছি সেটাও কিন্তু আতুর ঘরই, সুতিকা গৃহই, ওই কাঁঠাল গাছের নিচে। আজকাল সুতিকা গৃহ হচ্ছে হাসপাতাল, কিন্তু পূর্বে প্রতিটি সম্ভ্রান্ত গৃহে একটি ঘর আলাদা করে রাখা হতো, যেখানে প্রসূতি সন্তান প্রসব করতেন এবং শিশুর জন্মের 9 দিন পর মাতা নিষ্ক্রমণ অনুষ্ঠানের মাধ্যমে সেই ঘর থেকে বেরিয়ে আসতেন। দশবিধ সংস্কারের মধ্যে একটি সংস্কার হচ্ছে নিষ্ক্রমণ। পূর্বে বিশেষ করে বঙ্গে উচ্চ বর্ণের মানুষেরা শিশু জন্মের 4 মাস পর্যন্ত পৃথকভাবে থাকতেন। পৃথকভাবে থাকতেন মানে মানে ঘরে কোনো কাজে হাত দিতেন না, তারা আলাদা থাকতেন। अलग होते रहते। আচ্ছা, এটার একটা মেডিকেল অ্যাসপেক্ট আছে, ইনফেকশন বা সেপসিস হতো তো, সেই জন্য এইভাবে আলাদা করে রাখতো, বাচ্চাকে ওরকম করে ধরতে নেই। ওকে, আমি কিন্তু বলছি পরে এটার একটা ব্যাড এফেক্ট ছিল, মায়েদের বিশেষ করে মেয়েদের ভিটামিন ডি ক্যালসিয়াম কমে যায়, সেই জন্য আস্তে আস্তে এটা বন্ধ হয়েছে, একটু সানলাইটের দরকার আছে, ওকে, এই জন্য এখন 1 মাস বা 15 দিনের পরে বাইরে চলে আসে। আচ্ছা। 4 মাস পর মাতা প্রথমে সূর্যোদয় দর্শন করতেন, যেটা শিউলি মাতাজি বলছিলেন। পরবর্তীকালে উচ্চবর্ণের লোকেরা যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরা এই প্রথাটিকে সংক্ষিপ্ত করে 21 দিন এবং শূদ্রদের জন্য 30 দিন করা হয়। কর্তাভজা ও সতীমা সম্প্রদায়ে সংকীর্তন সহকারে হরিলুট দিলে মাতা ও শিশু তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। হরিলুট মানে জানেন তো, এরকম করে मिठाई का এইভাবে সব বাতাসা, খই, এগুলো সব হরিলুট ফেলে দেয়, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে সবাই লাফিয়ে এগুলো লুট করে। ওকে, তাই না? হরিলুট কেউ দেখেছেন আপনারা? হ্যাঁ, দেখেছি বাবু। আমি দেখেছি मंदिर में होता है ना, আমি দেখেছি। ভেরি নাইস। बच्चों को जन्मदिन में करते हैं। শনিবার দিন দেয় অনেকে हाँ, শনিবার मंदिर में তুলসী তলায়। ওকে, यहाँ पे एक राधा कृष्ण का मंदिर है प्रभु जी बगल में, हाँ। वहाँ पे बतासा कोई ऐसे फेंकते हैं प्रसाद, सब लोग वहाँ पे लूटता है। ইয়েস, वो हम शनिवार को शनि मंदिर में भी देखे। আচ্ছা। हरे कृष्ण प्रभु जी, ये कर्ता भजा और सतीमा जाति क्या होता है? ये सब অপসম্প্রদায়, কর্তা ভাজা ও সতীমা সম্প্রদায়। হ্যাঁ, পুত্র সহ শচীদেবী ও জগন্নাথ মিশ্রকে সীতা ঠাকুরানী সম্মান প্রদর্শন করেছিলেন। তেমনি সীতা ঠাকুরানী যখন গৃহে ফিরে যাচ্ছিলেন তখন শচীদেবী ও জগন্নাথ মিশ্র তার পূজা করেছিলেন। বঙ্গের সম্ভ্রান্ত পরিবারের সেটি ছিল প্রথা। আগলা শ্লোক। ওকে, সুমনা গৌরাঙ্গী মাতাজি। জয়ছে শচী জগন্নাথ, পুত্র পাইয়া লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত। सची जगन्नाथ पुत्र पाया लक्ष्मीनाथ, पूर्ण হইল সকল বাঞ্ছিত। আরে ধন ধান্যে ভরে ঘর, লোকমান্য কলে বর, দিনে দিনে হয় আনন্দিত। হরি হরি, দিনে দিনে হয় আনন্দিত। আরে ধনী ধন ধান্যে ভরে ঘর,
लोकमान्य कलेवर दिने दिने होय आनंदित हरि हरि दिने दिने होय आनंदित। এভাবে লক্ষ্মীপতি নারায়ণকে তাদের পুত্ররূপে পেয়ে সচিমাতা ও জগন্নাথ মিশ্রের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হলো। তাদের গৃহ সর্বদা ধনধান্যে পূর্ণ থাকত। সকলের পূজ্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে দিনে দিনে বর্ধিত হতে দেখে তাদের আনন্দ বর্ধিত হতে লাগলো। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই সকলেই তাকে সম্মান প্রদর্শন করতেন। এমনকি স্বর্গের দেবতারা পর্যন্ত সাধারণ মানুষের বেশে সেখানে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করতেন। জগন্নাথ মিশ্র ও সতীদেবী তাদের অপ্রাকৃত পুত্রের সম্মান দর্শন করে অন্তরে অত্যন্ত প্রীত হয়েছিলেন। ইয়েস, শ্যামা ব্রজ সুন্দর প্রভু। মিশ্র বৈষ্ণব শান্ত অলম্পট শুদ্ধ দান্ত ধন ভোগে নাহি অভিমান। বিশ্ববেশন শান্ত ও অল্পত গুপ্ত দাস্ত ধনভাবে নাহি অভিমান। আরে হরি হরি ধনে ভাগে নাহি অভিমান। আরে পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত বিষ্ণুপ্রীতে দিজে দেন দান। হরি হরি বিষ্ণুপ্রীতে দিজে দেন দান। আরে পুত্রের ভাবে যত ধন আসি মিলে তত বিশ্বপ্রীতে দ্বিজে দিন দান। হরি হরি বিশ্বপ্রীতে দ্বিজে দেন দান। জগন্নাথ মিশ্র ছিলেন একজন আদর্শ বৈষ্ণব। তিনি ছিলেন শান্ত, সংযত, শুদ্ধ ও দান্ত। তাই জড় ঐশ্বর্য ভোগ করার কোনো বাসনা তার ছিল না। তার অপ্রাকৃত পুত্রের প্রভাবে যা কিছু ধন সম্পদ আসত তা সবই তিনি শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য ব্রাহ্মণদের দান করতেন। ইয়েস, ইন্দ্রাণী মাতাজি। লগ্ন গণি হর্ষমতি নীলাম্বর চক্রবর্তী গুপ্তে কিছু কহিল মিশ্রে রে। ইয়েস, শিউলি মাতাজি। রসমাটা ছিল না। লগ্নগণী হর্ষমতি নীলাম্বর চক্রবর্তী গুপ্তে কিছু কহিল মিশ্রে। আরে মহাপুরুষের চিহ্ন লগ্নে অঙ্গ ভিন্ন ভিন্ন দেখিয়েই তারিবে সংসারে। হরি হরি দেখিয়েই তারিবে সংসারে। মহাপুরুষের চিহ্ন লগ্ন অঙ্গে ভিন্ন ভিন্ন দেখিয়ে তারিবে সংসারে। হরি হরি দেখিয়ে তারিবে সংসারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলগ্ন বিচার করে নীলাম্বর চক্রবর্তী গোপনে জগন্নাথ মিশ্রকে বললেন যে শিশুটির জন্মলগ্ন ও দেহে মহাপুরুষের সমস্ত লক্ষণগুলি দেখা যাচ্ছে। তাই তিনি বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে এই শিশুটি জগৎ উদ্ধার করবে। হরি বল। প্রভুজি নীলাম্বর চক্রবর্তী এখানে দাদু তো? দাদু, মায়ের বাবা। মায়ের বাবা, नाना थे, नाना नाना थे, नाना। नाना। বাবার বাবা, বাবার বাবা। বেঙ্গলি মে সবই দাদু। না না, ঠাকুর মায়ের দাদা, বাবাও দাদু, বাবার বাবাও দাদু। ঠাকুর দাদা। বেঙ্গলিতে বাবার বাবাকে ঠাকুরদা বলা। এখন সবই দাদু। मायर बाबा। তো ঠাকুর দাদা ছিলেন না, উনি তো মায়ের দাদু नाना। বাবা। না হ্যাঁ চাচা না নীলাম্বর চক্রবর্তী মায়ের বাবা ছিলেন তো? হ্যাঁ প্রভু। দাদু ছিলেন। হুম। मायर बाबा नहीं, दादू नाना। हम लोग के हिंदी में नाना बोलता। আচ্ছা, ইয়েস, হিমাদ্রি প্রভু বলুন। জয় হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। ওই বেঙ্গলি আমি ঠিক মতন পড়তে পারবো না, ও আচ্ছা, এখন একটু বাইরে আছি আমি প্রভু। ইয়েস, গায়ত্রী রাধা মাতাজি বলুন। ওইছে প্রভু সচি ঘরে কৃপায় কইল অবতারে
যে अच्छे ইহা করে শ্রবণ। अच्छे प्रभु सची घरे कृपाय केले अवतारे यही करे श्रवणा। আরে গৌর প্রভু দয়াময়, তারে হয়ন সদয়, সেই পায়ে তাহার চরণ। হরি হরি, गौर সেই পায়ে प्रभु তাহার दयामय চরণ। गौर प्रभु दयामय तारे हैं सदय से पाए ताहर चराना। हरि हरि से पाए ताहर चराना। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার অহেতুকী কৃপার প্রভাবে শচীদেবীর গৃহে আবির্ভূত হয়েছিলেন। যিনি তার এই জন্মলীলা শ্রবণ করেন, তার প্রতি দয়াময় গৌরপ্রভু অত্যন্ত সদয় হন এবং সেই ব্যক্তি তার শ্রীচরণে আশ্রয় লাভ করেন। হরি বল, হরি বল, হরি বল। ইয়েস, রেখা মাতাজি। পাইয়া মানুষ জন্ম, हरे कृष्ण যে না प्रभु जी, मैं শুনে नहीं बोल গৌর पाऊंगी। গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। हिंदी बुक नहीं है सॉरी क्या? प्रभु जी, मैं नहीं बोल यस, पाऊंगी। शशि माता जी। पाइया मनुष्य जन्म ईना पुण्य गौर गुण हेन जन्म तार व्यर्थ है। আরে পাইয়া অমৃত ধুনি, পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। হরি হরি, জন্মিয়া সে কেন নাহি মইল। पाइया अमृत धोनी पिए वर्ष गलते पानी जन्मे ऐसे केने नाही मैल। हरि हरि जन्मी ऐसे केने नाही मैल। बाबू 7 बज गया, उठो, स्कूल जाना है, जल्दी उठो, 7 बज रहा है, उठो, म्यूट म्यूट सुबह उठो, 7 बज रहा है, म्यूट लोग नहीं म्यूट जाएंगे। म्यूट। जल्दी जाओ, जल्दी जल्दी उठो, जल्दी 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 उठो। नहीं जाना, म्यूट करिए, उनको नहीं जाना स्कूल आज। মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থা অবলম্বন না করে, তার জন্ম ব্যর্থ হয়। অমৃত ধ্বনি হচ্ছে ভগবত ভক্তির অমৃত ধারা। মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও সেই অমৃত পান না করে জড়সুখ রূপ বিষয় গর্তের জল যে পান করে, তার পক্ষে বেঁচে থেকে কোনো লাভ নেই, বরং তার জন্ম মরাইলো ভালো, তার জন্য মরাইলো ভালো। এই সম্পর্কে শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তার চৈতন্য চন্দ্রামৃতে নিম্নলিখিত শ্লোকগুলি রচনা করেছেন। अमृत ध्वनि प्रभु जी वही हरे कृष्ण महामंत्र। हाँ, करेक्ट। लेकिन हर कोई तो चैतन्य महाप्रभु को नहीं जान पाता ना। हम लोग के संप्रदाय में है तो हम लोग जान पा रहे हैं, लेकिन यस, हर कोई तो और संप्रदाय जैसे और भी कुमार संप्रदाय, इन सब लोग क्या चैतन्य महाप्रभु का करते हैं गुणगान? नहीं हो सकता है अगले जन्म में दे विल कम टू दिस लेवल। वैष्णव उत्तर संप्रदाय प्रदेश में तो चैतन्य महाप्रभु को कोई नहीं जानता प्रभु जी, बहुत कम लोग जानते हैं। मालूम है। तो मैं क्या बोला, लेकिन वो लोग मानते हैं कि चैतन्य महाप्रभु भगवान के अवतार है, क्योंकि बड़ा बाजार में लक्ष्मीनारायण मंदिर है, वहां पे 24 पूरे अवतार, उसमें चैतन्य महाप्रभु भी है। तो उसका मतलब नहीं कि सब संप्रदाय मानता है, ठीक है। तो माय पॉइंट इज, जो नहीं मानता है, बहुत आदमी बोलता है प्रभु जी कि बंगालियों का ये है संप्रदाय है। बोलने से बोलेगा ये तो बंगाली लोग का है, वो बंगाली थे, हम लोग अपना क्यों छोड़ दे, तो बोलते रहता है। तो बोलने यस, हम लोग बचपन में बोलते थे बगल में बंगाली थे, बहुत आदमी मानता है कि हाँ भगवान चाहता है। वो ऐसा मान सकते हैं कि हम लोग पिछले जन्म में कुछ ऐसा किए जो महाप्रभु के संप्रदाय से हम लोग जुड़े। मैंने आप बोलना चाह रहे हम लोग दूसरा संप्रदाय में थे, अभी ये संप्रदाय में आ गए। नहीं प्रभु, वही चीज हुआ जैसे वो लोग कृष्ण को नहीं मानते, राम को नहीं मानते, वही चीज उन लोग का तकदीर खराब है, उन लोग महाप्रभु को नहीं मानता है ना। हम लोग को पहचान हो गया इस जन्म में। और राम को मानते हैं, बहुत लोग नहीं मानते, बहुत लोग महाप्रभु मानते हैं। चैतन्य महाप्रभु को बोलते हैं कि
वो तो बंगाली का माने बंगाली लोगों का ही है। প্রভুজি কিছু তো আছে, নইলে ভক্ত কেন করবে? कितना रकम समझा কেন देगा। ऐसे बोलते কেন हैं এরকম कि ভক্ত ओके बंगाली ओके लोग ओके করবে? ओके कृष्ण को राम को तो मानते ही हैं, सब तो जानते हैं, टाइम हो गया, किंतु वो हरे कृष्ण है ये लेके नहीं मानता है लो प्रभु जी। ओके हम लोग भी अगर नहीं सोचते मानता प्रभु नहीं जी। मानता है, शिल प्रभुपाद ने हम लोग को सर्व उच्च दे दिया, हाईएस्ट। जो हाँ, तो जो इस्कॉन में नहीं आया उन लोग को ये, या गौरीय संप्रदाय में जो नहीं आया, तो उन लोग को ये सबसे हाईएस्ट वाला जो ज्ञान है ये मिसिंग है। तो हो सकता है कि अगले जन्म में उन लोग आएंगे इस स्तर पे, इससे उच्चार कुछ है ही नहीं। प्रभु लेकिन आना जरूरी है चैतन्य संप्रदाय में। आना जरूरी है। हो सकता है कि अगर उन लोग का इष्ट देव जो है वो अगर खुश है तो उनको वही धाम में ले जाएगा। ठीक है, हरे कृष्ण प्रभु जी। यस, चैतन्य प्रभु ये नहीं आने से प्रेम भक्ति नहीं मिलेगा, तो हाँ, वैकुंठ लोग नहीं जा नहीं पाएंगे। मिलेगा, नहीं मिलेगा। इष्ट देव अगर उन लोग का सोचिए कोई नारायण है तो वो वैकुंठ में जाएगा, वैकुंठ में जाएगा। मैं नहीं जा हाँ, लास्ट उन लोग का गोल द्वारका और मथुरा भी हो सकता है ना, बस द्वार वो गोलोक धाम नहीं होगा। द्वारका मथुरा आई थिंक महाप्रभु का देखना पड़ेगा। एनीवेज, तो वैकुंठ लोक है असंख्य, उधर जाएगा। এই সম্পর্কে শ্রী প্রদানন্দ সরস্বতী তার চৈতন্য চন্দ্রামৃত নিম্নলিখিত শ্লোকগুলিতে রচনা করেছেন। কি রচনা করেছেন? अचैतन्यमिदं विश्वं यदि चैतन्यमीश्वरं न विदु सर्वशास्त्रज्ञ हि अपि ब्राह्मयन्ति ते जनः। এই জড়জগৎ অচৈতন্যময়। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ ভাবনামৃত মূর্ত বিগ্রহ। তাই শাস্ত্রজ্ঞ পণ্ডিত অথবা বৈজ্ঞানিক যদি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বুঝতে না পারে, তাহলে অবশ্যই সেই অর্থহীন ভাবে এই জগতে ঘুরে বেড়াচ্ছে। प्रसरित महाप्रेम पीयूषरस सागरे चैतन्य चंद्रेर प्रकटे जो दीन दीन एव सह। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকাশ ফলে যে প্রেমামৃত সরি ইয়েস, কেউ পড়তে চান বাংলা? গলাটা অসুবিধা হচ্ছে। প্রেমামৃতে রসের সাগরের প্রসার হয়েছে, তাতে যে নিমজ্জিত হলো না সে অবশ্যই দীনতম থেকেও দীনতর। অবতীর্ণ গৌরচন্দ্র বিস্তীর্ণে প্রেম সাগরে সুপ্রকাশিত রত্ন ঘে যে দীন দীন এসব। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ ঠিক ভগবত প্রেমামৃতের সাগরের মতো। সেই সাগর থেকে মূল্যবান মণিরত্ন যিনি সংগ্রহ না করেন তিনি অবশ্যই দিন থেকেও দীনতর। তেমনি শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, सविधवरहोष्ट्र करे संस्तुत पुरुष पशु न यत्कर्ण पथोपेत जतु नाम जदग्रज बिल्ले बतोरुक्रमा विक्रमये बिल्ले बतोरुक्रमा विक्रमं ये नाश्रिन्वत कर्णपुते नरस्य जीवा सती दुरिके वसुत नाचोपगयन्ति उर्गय गाथा जीवन च वो भागवतो तंग्रिरेणुं न जातु मातो अभिलोभेत यत्तु श्री विष्णुपाद्या मनुजस्तुलस्य स्वसांच्छवो यस्तु न वेद गंधम। কৃষ্ণ ভাবনা বিহীন কোন ব্যক্তি তথাকথিত মানব সমাজে মহান ব্যক্তি বলে গণ্য হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে একটি বড় পশুর থেকেও মঙ্গলকর নয়। এই ধরনের বড় পশুরা সাধারণত কুকুর, শূকর, উট ও গাধাদের দ্বারা পূজিত হয়। যে মানুষ তার শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করে না,
বুঝতে হবে যে তার রন্ধ্র দুটি মাঠের মতো, দুটি গর্তের মতো। তার জিহ্বা ঠিক ব্যাঙের জিহ্বার মতো, যা অর্থহীন কোলাহল সৃষ্টি করে মৃত্যুরূপী সর্পকে নিমন্ত্রণ করে ডেকে আনছে। তেমনি যে মানুষ মহান ভাগবতের চরণারেণু গ্রহণ না করে না এবং ভগবানের চরণ অর্পিত তুলসীর ঘ্রাণ গ্রহণ করে না, সে জীবিত অবস্থায়ও মৃত। তুলসীর ঘ্রাণ, ঘ্রাণ মানে কি আছে? গন্ধ গন্ধ। ঘ্রাণ মানে স্মেল। আচ্ছা, ইংলিশে তুলসী লিভস লেখা আছে। তেমনি শ্রীমদ্ ভাগবতে বর্ণনা पत्ती लिखा है, तुलसी की पत्तियों को सूंघता है। সুমতাস্ত ঘ্রাণ সুখা, ঠিক আছে। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে নিবৃত্ততর্ষের উপগীয়মানাৎ ভাবাবচাদে শ্রোত্রমানো অভিরমাৎ কা উত্তমা শ্লোকে গুণানুবাদাৎ পুমাং বিসর্জেত বিনপাশু ঘৃণাৎ। পশুঘাতী বা আত্মঘাতী ছাড়া কে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করবে না? জড়জগতের কলুষ থেকে মুক্ত পুরুষেরা ভগবানের এই মহিমা কীর্তন শ্রবণ করে আনন্দিত হন। হরি বল। তেমনি শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে না তীর্থপদ সেবাইতে জীবনপি মৃত্যু হিসা। কেউ যদি মহাভাগবতের শ্রী পাদপদ্মে সেবা না করে, তাহলে আপাত দৃষ্টিতে তাকে জীবিত বলে মনে হলেও বুঝতে হবে যে সে মৃত। हरे कृष्ण। यस प्रभु जी, ये लिखा जीव या आत्मा के हत्यारे को छोड़कर। कौन वाला श्लोक था? ऐसा इसी का जो है কেউ যদি মহাভাগবতের শ্রী পাদপদ্মের সেবা না করে, তাহলে আপাত দৃষ্টিতে তাকে इसके ऊपर वाला प्रभु जी, इसके ऊपर वाला जीव या आत्मा के আচ্ছা, ঠিক আছে, हत्यारे ঠিক को আছে, छोड़कर। এক সেকেন্ড। পশুঘাতী বা আত্মাঘাতী ছাড়া কে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করবে না? হ্যাঁ, ঠিকই তো লিখা है, क्वेश्चन मार्क दिया हुआ है, उसको उस हिसाब से पढ़ना पड़ेगा। আমি জানি না হিন্দিতে কিভাবে লেখা আছে, বাংলায় কিভাবে লেখা আছে বলছি একবার। পশুঘাতী বা আত্মঘাতী ছাড়া কে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করবে না, মানে जो भगवान का महिमा श्रवण नहीं करेगा वो जरूर पशुघाती, माने कोई पशु को मारता है जो, या आत्मघाती जो सुसाइड करता है, वो उस तरह व्यक्ति है। ठीक है, 124 नंबर श्लोक। ये संगिनी श्यामप्रिया माता जी। श्री चैतन्य नित्यानंद आचार्य अद्वैत चंद्र स्वरूप रूप रघुनाथ दास। श्री चैतन्य नित्यानंद आचार्य अद्वैत चंद्र स्वरूप रूप रघुनाथ दास। अरे इहा सवार श्री चरण शिरे बंदी निज धन जन्मलीला गाइल कृष्ण दास। हरि हरि जन्मलीला गाइल कृष्ण दास। अरे यहाँ सबर श्री चरण शिव बंदी निज धन जन्म लीला गैल कृष्ण दास। हरि हरि जन्म लीला कैल कृष्ण दास। আমার নিজ ধন শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, আচার্য অদ্বৈত চন্দ্র, স্বরূপ দামোদর, রূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মের আমার মস্তকে ধারণ করে আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা বর্ণনা করলাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, স্বরূপ দামোদর, রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী এবং তাদের সমস্ত অনুগামীদের স্বীকার করছেন। ওকে, যিনি শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করেন, তিনি ভগবান এবং উপরোক্ত ভগবত ভক্তের শ্রীপাদ পদাঙ্ক তার নিজ ধন বলে মনে করেন। জড় বিষয়াসক্ত মানুষদের জড় ধন সম্পদ ঐশ্বর্য সবই মায়িক, প্রকৃতপক্ষে তা সম্পদ নয়, তা হচ্ছে বন্ধন। কেননা জড়জগৎকে ভোগ করতে গিয়ে
বদ্ধজীব গভীর থেকে গভীরতর ভাবে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। দুর্ভাগ্যবশত বদ্ধজীব যে সম্পত্তি আহরণ করতে গিয়ে তাকে ঋণগ্রস্ত হয়েছে সেটি তার নিজস্ব সম্পত্তি বলে মনে করে এবং সে এই ধরনের সম্পত্তি সংগ্রহকে অত্যন্ত ব্যগ্র। কিন্তু ভক্ত এই ধরনের সম্পত্তিকে প্রকৃত সম্পত্তি বলে মনে করে না, এগুলোকে কেবল জড় জগতের বন্ধন বলে মনে করেন। শ্রীকৃষ্ণ যখন কোনো ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন তখন তিনি তার সমস্ত জড় সম্পদ হরণ করেন। হরে কৃষ্ণ, খুব সাবধান। হরে কৃষ্ণ। সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো সবাই? যে কথা শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ বলেছেন, কি বলেছেন? যস্যাহম অনুগ্রানামি হরিষ্যে তদ্ধনম শনে। আমার ভক্তকে আমি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করে আমি তার সমস্ত জড় সম্পদ হরণ করে নিই। তেমনি শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, ধন মোর নিত্যানন্দ, না সরি, এটা অন্য। ধন মোর নিত্যানন্দ রাধা কৃষ্ণ শ্রীচরণ, সেই মোর প্রাণ ধন। হ্যাঁ, কি বলছেন? प्रभु आप पहले जो धुन गा रहे थे वही वाला धुन होगा। হ্যাঁ, আমার প্রকৃত সম্পদ হচ্ছেন নিত্যানন্দ প্রভু এবং শ্রী শ্রী রাধা কৃষ্ণের শ্রীচরণ। তিনি তার প্রার্থনায় আরো বলেছেন, হে ভগবান, দয়া করে তুমি আমাকে এই সম্পদ দান করো। তোমার শ্রীপাদ পদ্মরূপ সম্পদ ছাড়া আমি যেন কোনো আর কিছু না চাই। শ্রীল নরোত্তম দাস ঠাকুর অনেক জায়গায় গিয়েছেন যে তার প্রকৃত সম্পদ হচ্ছেন শ্রী শ্রী রাধা কৃষ্ণের শ্রীপাদ পদ্ম। দুর্ভাগ্যবশত আমরা অনিত্য সম্পদের প্রতি আকৃষ্ট এবং তাই প্রকৃত সম্পদকে অবহেলা করছি। অধনে যতন করি ধন ত্যায় গুণেও। স্মার্তরা কখনো কখনো রঘুনাথ দাস গোস্বামীকে শূদ্র বলে মনে করে, কিন্তু শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিশেষভাবে উল্লেখ করেছেন স্বরূপরূপ রঘুনাথ দাস। তাই যিনি রঘুনাথ দাসের অপ্রাকৃত শ্রী পাদপদ্মে সব রকম সমাজ ব্যবহার অতীত বলে জানেন, তিনি প্রকৃত চিন্ময় আনন্দের ধন উপভোগ করেন। তাই যিনি রঘুনাথ দাসের অপ্রাকৃত শ্রী পাদপদ্মে সব রকম সমাজ ব্যবস্থার অতীত বলে জানেন, মানে therefore one who considers the lotus feet of Raghunath Das to be transcendental to all divisions of caste system enjoys the riches of actual spiritual bliss. लेकिन रघुनाथ दास गोस्वामी तो बहुत ऊंचे मतलब धनी परिवार से थे ना, फिर ऐसा क्यों सामर्थ्य लोग मानते हैं? वही तो हम सोच रहे हैं। एक्चुअली धनी व्यक्ति था, धनी व्यक्ति का पुत्र भी वैसे ही होगा, विषय होगा। लेकिन यहाँ लिखा है कि सामर्थ्य जो ब्राह्मण होते हैं ना, वे लोग रघुनाथ दास गोस्वामी को शूद्र मानते हैं। नहीं, सामर्थ्य नहीं, स्मार्ता। तो स्मार्त और वैष्णव दो तरह के होते हैं ना उन लोग। स्मार्त ब्राह्मण, जन्म से ब्राह्मण। स्मार्त ब्राह्मण में जन्म से ब्राह्मण, लेकिन ब्राह्मण का गुण नहीं है उसमें। मानते थे क्यों प्रभु? हो सकता है विषय उसीलिए, जमींदार के धनी व्यक्ति का पुत्र है ना, तो कहीं ये वैष्णव कैसे होगा? हो सकता है, लिखा नहीं है तो कैसे बताए, फिर अपना ही दिमाग लगाना पड़ेगा। इति শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মলীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা ত্রয়োদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী। বলুন। ভরিয়া ভরে বল হরি হরি। हरि बोल। चैतन्य चरितामृतम की जय, कृष्णदास कविराज गोस्वामी की जय, श्रील प्रभुपाद की जय जय जय। श्री माता जी अभी